নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। মহারাজ বলছেন, সংসারের প্রতিটি খোঁচা, প্রতিটি ধাক্কা, প্রতিটি লাথি যেন আমাদের ঈশ্বরের দিকে ঠেলে দেয় আর জগতের অবাস্তবতাকে মনে করিয়ে দেয়। ফলে আমাদের সব নৈরাশ্য, সব দুঃখ আশীর্বাদে পরিণত হবে। তুমি যদি কোনোভাবে দায়গ্রস্ত হতে থাকো, তবে ঈশ্বরীয় ভাবের স্রোত ভেতরে নিয়ে এসে বইয়ে দাও সমগ্র আবহাওয়ার ভেতর দিয়ে। যখন বাষ্প অনেকটা জমে যায়, তখন তার কিছুটা ছেড়ে দিলে সময়ে সময়ে উপকার হয়, কিন্তু তাও কেবল ঈশ্বরের দিকেই ছাড়বে। তুমি যদি চাও তাকে তোমার বন্ধুর মতো, তোমার খেলার সাথীর মতো, তোমার সহকর্মীর মতো ভৎসনা করতে পারো। সত্যই তার সংস্পর্শে আসার উপায় জানা থাকলে দেখা যাবে তিনি তোমার কত কাছে। খোলাখুলি কথা বলায় তিনি একটুও বিরক্তি বোধ করেন না। দেখো, অধ্যাত্ম জীবনে একটি মহৎ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল ঈশ্বরের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা। অধ্যাত্ম সাধকের উচিত সব অবস্থায় একমাত্র ঈশ্বরের ওপরই নির্ভর করা। প্রথম প্রথম সে মানুষের বা প্রতিষ্ঠানের সহায়তা নিতে পারে, কিন্তু ক্রমে তাকে ঈশ্বরের কাছ থেকেই বেশি বেশি প্রেরণা লাভ করতে শিখতে হবে। যখন আমরা নিজেকে দুর্দশাগ্রস্ত মনে করি, তখনই আমাদের মন বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু অত্যন্ত যন্ত্রণা বোধ সত্ত্বেও আমাদের বলা উচিত, হ্যাঁ, আমার শরীর মনে এইসব বোধ হচ্ছে বটে, কিন্তু আমার আত্মাকে এরা স্পর্শ করতে পারে না। আমার আত্মা তাদের হাতে বন্দী হতে পারে না। সর্বদা সবসময় তোমার আত্মার গৌরব ও মুক্তি দৃঢ়ভাবে ঘোষণা করতে থাকো। উপলব্ধিবান পুরুষ দুঃখ বোধ করলেও তারা নিজেকে তার সাক্ষী স্বরূপ করে রাখেন। তারা তখনই তাদের মনকে ঊর্ধ্বমুখী করে নিতে পারেন, আর কোনো অবস্থার দ্বারাই প্রভাবিত হন না। নিজ নিজ হৃদয়ে অন্তরাত্মার অনুভূতি লাভের সামর্থ্য ক্রমে ক্রমে বাড়াতে হবে। আমাদের সমস্ত চিন্তা ও অনুভূতি যেন আমাদের অন্তরস্থ দিব্য চৈতন্যের দিকে ফেরানো থাকে। এ বিষয়ে সচেতন থাকো। বাহ্য জগতে এত দুঃখ, এত নৈরাশ্য, এত কষ্ট, যন্ত্রণা, এ চিরকাল এরকমই থাকবে। এই জগৎ প্রপঞ্চ জোড়া জোড়া বিপরীত ভাব ছাড়া থাকতে পারে না। তাই ভালো মন্দ, দুঃখ, যন্ত্রণা সব সময়ই থাকবে। নিরবচ্ছিন্ন সুখ কখনোই পাওয়া যাবে না, আর এই অবস্থাকে কখনোই বদলানো যাবে না। যা তুমি পারো তা হলো আরো বেশি করে ঈশ্বরকে আঁকড়ে ধরতে, আর ঈশ্বরের প্রতি এক আন্তরিক শরণাগতির ভাব গড়ে তুলতে। শান্তি ও স্বর্গীয় আনন্দ লাভের এই হলো একমাত্র পথ। এটা পলায়নী মনোবৃত্তি নয়, বরং তোমার সকল উপলব্ধির ও ভাবপ্রবণ মনোবৃত্তির সার্থক উত্তরণ। এ একটি কার্যকর সমাধান। এই সব বাইরের ঝঞ্ঝাট, যে বিষয়ে তুমি সর্বদা খিটখিট করছো, বিশ্বের এই সব উত্তেজনা যা থেকে সংঘর্ষ ও বিশ্বযুদ্ধ পর্যন্ত বাঁধতে পারে, এগুলি আমাদের বাধ্য করবে সর্বশান্তির আকর ঈশ্বরের সন্ধানে বেরোতে। আমাদের সব দুঃখ, সব ঝঞ্ঝাট ও হতাশা যেন সব সময়ে জগতের ক্ষয়িষ্ণুতার কথা মনে করিয়ে দেয়। এ জগতে এমন কিছুই নেই যা আমাদের নিরাপদ আশ্রয় দিতে পারে। এ জগৎ থেকে কোনো স্বস্তি, কোনো আনন্দ যেন আমরা আশা না করি।
ঈশ্বরই আমাদের কাছে একমাত্র শক্তির উৎস। তাঁর ইচ্ছাই পূর্ণ হোক, আমরা যেন তাঁতেই যুক্ত হতে পারি। খাঁটি অধ্যাত্ম সাধক যে হবে, এই হবে তার দৃষ্টিভঙ্গি। এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।